টক দই 61% ফ্যাট এবং 21% সামগ্রিক ওজন কমাতে সাহায্য করে। যারা ডায়েটে আছেন তারা স্ন্যাক্স আইটেম নিয়ে অনেক টেনশনে থাকেন, কিংবা সকালের খাবার এবং রাতের খাবারের জন্য অনেকে ভেবে থাকেন যে সহজ রেসিপিতে কি তৈরি করতে পারি যেটা আমাদের ডায়েটের কাজে দিবে এবং আমাদের শরীরের জন্য যেটা খুবই উপকারী একটা হেলদি খাবার হিসেবে গ্রহণযোগ্য হবে। তো তাদের জন্য আজকের ভিডিওটি। আমি এখানে একটা বড় শসা নিয়েছি এবং দুটো টমেটো কিউব করে কেটে নিয়েছি এবং এই দুইটা ইনগ্রেডিয়েন্টের সাথে দিয়ে দিচ্ছি কুমড়োর বীজ, চীনা বাদাম এবং কিশমিশ। পরিমাণ কতটুকু দিয়েছি আপনারা ভিডিও দেখে আন্দাজ করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ। লবণ ছাড়া যে কোনো খাবারের কল্পনা করাও যেন অকল্পনীয়। অবশ্যই এখানে লবণ দিচ্ছি আমি, তবে সেটা নর্মাল লবণ না। এখানে আমি ইউজ করছি হিমালয়া পিঙ্ক সল্ট। আর ডায়েটে কিন্তু হিমালয়া পিঙ্ক সল্টটাই খাওয়ার চেষ্টা করবেন সব সময়। আর এই যে আমার হাতে বানানো টক দই, এটা আমি নিজে বাসায় বানিয়েছি। ইনশাল্লাহ একদিন আমি এই রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু খাঁটি গাভীর দুধ দিয়ে বানানো। ভিডিওতে যে স্পুনটি দেখতে পাচ্ছেন এই স্পুনে আমি 3 স্পুন এখানে টক দইটা ইউজ করেছি। টক দই খেতে আমার ভীষণ ভালো লাগে। টক দই কিন্তু আসলে অনেক উপকারী আমাদের শরীরের জন্য। অনেকে টক দই মানে খালি মুখে টক দই খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে টক দই খেতে পারেন। আর ওজন কমানোর জন্য কিন্তু টক দইয়ের কোনো জুড়ি নাই। তবে সবচেয়ে ভালো হয় বাসায় বানানো টক দই ইউজ করলে। আর এখন আমি মনের মাধুরী মিশিয়ে এই সব ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্সড করছি খাওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখতে কত কালারফুল হয়েছে এবং খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে। আপনারা যারা এভাবে স্ন্যাক্স আইটেমের জন্য টেনশনে থাকেন যে ডায়েটে কি স্ন্যাক্স খাবো, তারা কিন্তু এরকম করে খেতে পারেন। আর তাছাড়াও এটা সকাল কিংবা রাতের খাবারের জন্য রেখে দিতে পারেন। আরেকটা কথা, ওজন কমাতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় কিন্তু মিনিমাম একটা ডিম রাখবেনই। এর উপর 2টা কিংবা 3টা হলেও কোনো সমস্যা নাই। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো নিশ্চয়ই জানেন আমি কোনো ডায়েটিশিয়ান না। আমি জাস্ট এসব শেয়ার করছি আপনাদের সাথে যে আমি রেগুলার কিভাবে মেনটেন করে চলি এবং আল্লাহর রহমতে সুস্থ থাকার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।